ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 6 মার্চ 1968। সার্ভিসেবল বাচ্চারা, বাবা বলেন যে ঘিরে ফেলো, গরিবরাও এসে শুনবে। নলেজ হলো সোর্স অফ ইনকাম। বল মিলবে যোগের দ্বারা, যোগ না থাকলে তো বলও মেলে না, এই জন্য সার্ভিসও ঢিলে হয়ে যায়। এ হলো পাঠশালা, পাঠ পড়তে হবে। পাঠ হলোই মনুষ্য থেকে দেবতা হবার। কে পড়ায়? বাবা। বাচ্চাদের তো বোঝানো হয় যে মোক্ষ বা মুক্তি আদির তো কথাই নেই। ভক্তি মার্গে বেচারারা অনেকই ভুলে রয়েছে। এ তো ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হতে থাকে। সত্য যুগে যারা রয়েছে, কলিযুগে যারা রয়েছে, সবাইকে পার্ট প্লে করতে হবে। কোনোই একটার তত্ত্ব আদিতে লীন হয় না। ভক্তি মার্গের এই সময় অনেক প্রভাব রয়েছে। ভক্তি আর জ্ঞান অর্থাৎ রাম আর রাবণের যুদ্ধ। জ্ঞান হলো নতুন, তো অল্প রয়েছে। ভক্তির অনেক রয়েছে। তোমরা আস্তে আস্তে জিত প্রাপ্ত করতে থাকবে। যখন লড়াই হয় তো শক্তিবান জিতে যায়, রামেরই জিত হয়। এখন তো রাবণের রাজ্য, তাই না? রামরাজ্য আর রাবণ রাজ্য অক্ষর বলা হয়, কিন্তু অর্থ বোঝে না। বাবা বসে বোঝান যে তোমরা রাবণের ওপরে জিত প্রাপ্ত করে আবারও সুখধামের স্থাপনা করো। এখানে হলো ডাবল হিংসক, সেখানে সত্য যুগে হলো ডাবল অহিংসক। হিংসা কত হলো প্রবল, কাম কত প্রবল হয়, হার খেয়ে যায়, তখন উপার্জিত সব কিছু শেষ হয়ে যায়। এ হলো হার আর জিত। পতিত হার, পাবন জিত। এখন তোমরা জানো আমরা এটা হচ্ছি। সবাইকে বোঝাও, বাবা এটা বোঝাচ্ছেন। সেখানে 21 পিঢ়ি তোমরা রাজ্য করো। বড় খুশির সাথে এক শরীর ছেড়ে দ্বিতীয় নেবে। যেমন সর্প খোলস ছাড়ে, তাই না? এও তোমাদের হলো পুরনো জুতো। তোমরা বাচ্চাদের তো অনেক খুশি থাকা উচিত। তোমরা জানো যে আমরা সুখধামে যাই। শান্তিধাম, সুখধাম আর দুঃখধাম। এই জ্ঞান তোমাদের আর কোথাও মিলতে পারে না। এই চিত্র তোমরাই দেখো, বুঝতে পারো। আবারও 5000 বছর পরে তোমরাই দেখবে। এখন তোমাদের এ হলো অন্তিম জন্ম, এই মৃত্যু লোকের। তোমরা জানো বাবা আমাদের অমর কথা শুনিয়ে এখন অমর লোকে নিয়ে যান। যোগবলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হও। ওয়ান্ডার খাওয়া উচিত না? এ হলো সৎসঙ্গ। সৎসঙ্গ ওপরে ওঠায় আর কুসঙ্গ নিচে নামায়। সৎসঙ্গ কাকে বলা হয়? এ তো সত্য বাবা একইবার সবার সদ্গতি করেন। কুসঙ্গর দ্বারা আবার ডুবে যায়। এখন রাবণের রাজ্য হলো কত বড়। তোমাদের যোগবলের দ্বারা সমস্ত দুনিয়া পবিত্র হয়ে যায়। তোমরা এখন রচনার আদি মধ্য অন্তকেও জানো। তোমরা হলে আস্তিক, বাকি সবাই হলো নাস্তিক। সেটা হলো আস্তিকের দুনিয়া, এ হলো নাস্তিকের দুনিয়া। বাবা বলেন, বাচ্চারা মায়ার কাছে হেরো না। মায়াও হলো প্রবল, হারেও আবার জেতেও। মায়া জোরে ঘুষি মারে তো হারিয়ে দেয়। বাবা সব উদাহরণই দিয়ে থাকেন। বাবা তো কল্প কল্প আসেন নিজের আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বলতে। বাচ্চাদের খুশি থাকা উচিত। শ্রীমতে আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি জ্ঞান আর যোগবলের দ্বারা। বাকি যুদ্ধ আদির কথা নেই। এ হলো পড়াশুনো। পড়া হলো সোর্স অফ ইনকাম। ভক্তিমার্গে এই কথা কিছুই জানে না। ভক্তি মুর্দাবাদ, জ্ঞান জিন্দাবাদ। কাউকে যদি বলো তো বিগড়ে যাবে। অতি ইন্দ্রিয় সুখ এই সময়ের গায়ন করা। এ হলো সঙ্গম যুগ।
এই সময়ের কথাই মিক্স করে দিয়েছে। বাবা বলেন, এই শাস্ত্র আদি সব হলো দুর্গতি। এখন বাবা বসে পড়ান, দুনিয়াতে আর কেউ বলতে পারে না। বাবা টিচার গুরু হলো এক। এই ঝাড় আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই সমস্ত ঝাড় তৈরি হবে এখানে। আসবে আবার নম্বর অনুযায়ী। এখানে তোমরা পড়ো অমর লোকের জন্য। এমন কেউই বলেই না যে আমরা ভবিষ্যতের জন্য পড়ি। তোমাদের বাবা অমরপুরী নতুন দুনিয়ার জন্য পড়ান। সেখানে এই জ্ঞান আদি থাকে না। এই সঙ্গম যুগী পুরুষোত্তম ব্রাহ্মণ কুল হল সব থেকে উচ্চ। না শূদ্রদের না দেবতাদের এই জ্ঞান থাকে। সেখানে দুর্গতির কেউ হয় না, তো কত খুশি হওয়া উচিত। এই জন্য গায়ন রয়েছে, অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদের কাছে জিজ্ঞাসা করো। ভারত যা সলভেন্ট ছিল এখন ইনসলভেন্ট হয়েছে। এও কোনো নতুন কথা নয়। তোমরা কতবার রাজ্য নিয়েছ আর হারিয়েছ। স্বর্গ এ হলো ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, যার জন্য তোমরা পুরুষার্থ করছো। বাবার সাথে তো অনেক ভালোবাসা থাকা উচিত। এমন বাবাকে অনেক ভালোবেসে স্মরণ করা উচিত। এই রথও একে স্মরণ করে না। এই ব্রহ্মা যেন বনবাসে রয়েছে। তোমরা সবাই বনবাসে রয়েছ। এখন শ্বশুর বাড়িতে যেতে হবে। জ্ঞান রত্নে শৃঙ্গার হচ্ছে। এই সময় তো সবাই হলো পতিত। বিকারের দ্বারা জন্ম হয়, বিষ আর অমৃত গায়ন করা হয়। তোমাদের জ্ঞান অমৃত মেলে। জ্ঞান সাগর একই হলেন বাবা। বাকি শাস্ত্র হলো ভক্তির। ভক্তির গুরু অনেক রয়েছে, জ্ঞানের গুরু হলো একজনই। এখানে তো সমস্ত দুনিয়াতে ভক্তি ভক্তি। অসীম জগতের বাবা তো হলেন শক্তিশালী। সেই গুরুরা তো কোনো শক্তিশালী নয়। বাবা প্রশ্ন করেন যে, আমি যে তোমাদের বিশ্বের বাদশাহী দিয়েছি, পবিত্র বানিয়েছি, তাহলে তোমাদের অপবিত্র কে বানিয়েছে? এ হলোই রাবণ রাজ্য না? এখানে সবার মধ্যে রয়েছে বিকার। সব বিষের দ্বারা জন্ম হয়, এই জন্য ভ্রষ্টাচারী বলা হয়। দেবতারা হলো শ্রেষ্ঠাচারী। বাবা যুক্তি তো বলেন। এখন দেখবে যে কি করে মন্দিরে গিয়ে বোঝায়। দেখবে কেউ পদম ভাগ্যশালী বের হলে সে মেনে নেবে। তোমরা পদম ভাগ্যশালী হও। সেখানে বিধবা আদি হয় না, অকালে মৃত্যু হয় না। আয়ু পূর্ণ হয় তো সাক্ষাৎকার হয়। 21 পিঁড়ি পুরো সবারই মেলে। 21 জন্ম 21 পিঁড়ি। সময় পূর্ণ হলে শরীর ছাড়ে। সেটা হলোই অমর লোক। এ হলো মৃত্যু লোক। এই লক্ষ্মী নারায়ণ অমর লোকের মালিক ছিলেন না? অমর লোকের মালিক ছিল তো সলভেন্ট ছিল। মৃত্যু লোকের মালিক হয় তো পুরো ইনসলভেন্ট হয়ে পড়ে। সবার থেকে ভিক্ষা চায়। ভারতবাসী অমর লোকের মালিক ছিল, এখন মৃত্যু লোকের মালিক হয়েছে। তোমাদের কেউ কিছুই বলতে পারবে না। এ তো হলো রিয়েল কথা না? বাবা বলেছিলেন যে কার্টুন বানাও, কিন্তু কেউ পুরুষার্থই করে না। কার্টুনেও সিঁড়ি অনেক হতে পারে। সব থেকে বড় হওয়া উচিত। কলকাতাতে বড় বানাচ্ছে। মানুষকে বোঝানোর জন্য ভিন্ন ভিন্ন যুক্তি রচনা করা হয়। ডক্টরদেরও তোমরা গিয়ে বোঝাতে পারো, আমরা এমন সার্জারি করি যে 21 জন্ম কখনো অসুস্থই হবে না। তোমরা তো ওষুধ দাও, এরপর আবারও অসুস্থ হয়ে যায়। সত্যযুগে আত্মা আর শরীর দুই শতপ্রধান হয়ে যায়। এখন হলো তমপ্রধান। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তো পাপ নষ্ট হয়ে যাবে। গীতা যারা পড়ে তাদের সহজ হবে। তারাই শিবের লক্ষ্মী নারায়ণের পূজারী হবে। যারা আমার পূজারী তাদেরই জ্ঞান দাও।
তাদের বুদ্ধিতে বসবে। মন্দিরে সার্ভিস অনেক হবে, ব্যাজের ওপরে সার্ভিস করতে পারো। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা মেলে। রোজ রোজ অনেক গভীর গোপনীয় কথা শোনাতে থাকেন। দিন প্রতিদিন উচ্চ জ্ঞান মিলতে থাকবে। কত সেন্টার্স খুলতে থাকবে। বাবা বলেন যে ঘিরে ফেলো। গরিবরাও এসে শুনবে। নলেজ হলো সোর্স অফ ইনকাম। বল মিলবে যোগের দ্বারা। যোগ না থাকলে তো বলও মেলে না। এই জন্য সার্ভিসেও ঢিলে হয়ে যায়। যারা চার্ট রাখে তাদের অ্যাটেনশন বেশি থাকবে। তোমরা খুলে বলতে পারো যে আমরাও প্রথমে ভক্তি করতাম, এখন বুঝি যে ভক্তির দুর্গতির ছিল। কার পূজা করতাম, আত্মার নাকি পাঁচ তত্ত্বের? প্রথমে শিবের পূজা করা হতো, তা তবুও ভালো ছিল। এখন তো তোমরা দেবী দেবতাদের হয়ে গেছো। পূজা আদি না করলে দেবতারা অসন্তুষ্ট হয়, তো তাদের সন্তুষ্ট করার জন্য ঘরে মূর্তি আদি রেখে দাও। অন্তরে তো তোমাদের নিশ্চয় রয়েছে না, সেখানে বসেও তোমরা শিব বাবাকে স্মরণ করো, সন্তুষ্ট করো, যাতে ঘরে ঝগড়াঝাটি না হয়। খুশি করার জন্য এসব করলে কোনো বারণ নেই। তারা মনে করে কলিযুগ পূর্ণ হতে এখনো 40,000 বছর পড়ে রয়েছে। বাবা বলেন কল্পের আয়ুই 5,000 বছর। এর ওপরেই সব বিগড়ে যায়। শাস্ত্র সব হলো মিথ্যা, তবুও তোমরা বোঝাও। কেউ বোঝে, কেউ বোঝে না। যারা এখানকার স্যাপলিং হবে তারাই বুঝবে। এই সব বিঘ্ন দ্বারাও পার হতে হবে। বাকি পাণ্ডব কৌরবদের লড়াই কোথায়? দেবতারা সত্য যুগে, অসুর কলিযুগে। তাদের আবার লড়াই কি করে হবে? কত মিথ্যা কথা রয়েছে। স্থূল লড়াইয়ের তো কোনো কথাই নেই। এ তো 5 বিকারের সাথে তোমাদের যুদ্ধ হয়। এতে স্থূল হাতিয়ার আদির কোনো কথা নেই। ওই লড়াই যারা করে তাদেরও বোঝানো হয়। বন্দুক চালাতে চালাতে শিব বাবাকে স্মরণ করতে থাকো, তো স্বর্গে যাবে। স্বর্গে তো অনেক প্রকারের পদ রয়েছে। রাজা, রানী, প্রজা, দাস, দাসী, চণ্ডাল সবই চাই না। মুখ্য কথা হলো কামের ওপরে জিত প্রাপ্ত করা। এই জন্য বাবা যুক্তিও বলতে থাকেন, ভাইয়ের সম্বন্ধ থেকেও ওপরে যেতে হবে। যদি মুখ কালো করে দাও তো যা উপার্জন করেছ তাও শেষ হয়ে যাবে। কুল কলঙ্কিত হয়ে পড়ে, তাই না? তখন অনেক পুরুষার্থ করতে হবে, আবার নতুন করে জমা করতে হয়। এমন মনে করো না যে এর আগের উপার্জন জমা রয়েছে, না, সেই উপার্জন তো শেষ হয়ে যায়। আবার নতুন করে পরিশ্রম করতে হয়। বাবাকে আহ্বানই করে যে এসে পতিত থেকে পাবন বানাও। পতিত মানেই বিকারী। এই বিকারের ওপরেই কত বিঘ্ন পড়ে। জবরদস্তি বেঁধেও নোংরা করে, মেরেও ফেলে। সিঁড়িতেও দেখানো হয়েছে না যে অসুর বলে যে একে বিষ দাও, না দাও তো মারো লাঠি। এমন অনেক হয়। বলে যে এমন পরিস্থিতিতে আমরা কি করি? বাবা বলেন তোমাদের দোষ নেই, তার সাজাও সেই ভুগবে। যদি তোমাদের আশা রয়েছে তো তুমিও দোষী। নিরুপায় অবস্থাতে কি করতে পারবে? তো বাবা পয়েন্টসও সব দিতে থাকেন। এও বোঝানো হয় যেখানে পূজ্য থাকে সেখানে পূজারী হয় না। শঙ্করাচার্যকেও তোমরা লিখতে পারো। পূজ্যকে পূজারী কি করে বলতে পারো? তোমরা তো হলে পূজারী। ভ্রষ্টাচারের দ্বারা জন্ম হয়েছে না? দেবতারা তো যোগ বলের দ্বারা জন্ম নেয়। তোমরা ভ্রষ্টাচার দ্বারা জন্ম নিয়েছ, এই জন্য এত ক্রোধ করো। তোমরা তো হলে পূজারী না? সত্যযুগে পূজারী হয় না, কিন্তু তারা তো সত্য যুগকেই মানে না। সত্যযুগে তারা
থাকেই না তো কি করে মানবে? তারা হলোই হঠ যোগী, নিবৃত্তি মার্গের। তাদের ধর্মই হলো আলাদা। বোঝানোর আগেই গালি দিতে শুরু করে দেয়। কত বোঝানো হয়, 5 বিকারও কম নয়। এতেও মুখ্য হলো কাম। কাম বিকার আসাতে এরপর সব এসে যায়। সে নিজের উজির, ক্রোধ আদি সব সাথে নিয়ে আসে। পরিশ্রম রয়েছে। বিশ্বের মালিক পরিশ্রম ছাড়া তোড়াই হতে পারো? মনুষ্য তো যেন অবুঝ। বলে যে সত্যযুগে শুধুমাত্র দেবতারাই হবে, এমন কখনো হতে পারে না। আমরা কখনোই শুনিনি। আরে, আমরা শুনি অসীম জগতের বাবার থেকে। তোমরা তো শোনোই অসুরের থেকে। তো এইসব কথা অনেকই হলো বোঝার মতো। কত উচ্চ উপার্জন রয়েছে। ওই লৌকিকের ব্যবসাতেও ব্রহ্মা বাবা সাধারণ ছিল কি? কারোরই শক্তি নেই যে বাবার কাছে পৌঁছাতে পারে জহরত আদির কাজে। এও হলো অবিনাশী জহরত, সে হলো বিনাশী। তো বাবা বলবে আমার সমান হও, ফলো করো। কত সহজ যুক্তি বলে থাকেন। নিজেকে আত্মা মনে করো। পয়েন্টস তো অনেক রয়েছে। বাবা বলেন ভালো ভালো পয়েন্টস নিজের কাছে নোট করে রাখো। এরপর ভাষণ করার সময় রিভাইজ করো। প্রথমে লেখা উচিত, তারপর 2-3 বার প্র্যাকটিস করা উচিত। এরপর যে পয়েন্টস বুঝতে পারবে তা অ্যাড করো। পরিশ্রম করতে হয়, এতেও দেহি অভিমানী হওয়া উচিত। যদিও ভাষণ অনেক ভালো করে কিন্তু যোগই নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের আত্মিক বাবা দাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের আত্মিক বাবার নমস্কার। আজকের বরদান, বাবা সমান কমপ্লিট ভব। ব্যাখ্যা, বাবা সমান কমপ্লিট হবার জন্য সর্ব কমপ্লেন্টসকে সমাপ্ত করো। এর জন্য এক তো নিজের সংকল্পকে সদা সমর্থ বানাও। দ্বিতীয়, এক বাবার সাথেই সর্বসম্বন্ধ জোড়ো। তখনই অনেক প্রকারের ব্যর্থ সংকল্পের কমপ্লেন্টসের থেকে মুক্ত হয়ে বাবা সমান হবে। ওম নমঃ শিবায়।